চিকেন কারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান আশা করছি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন তাহলে এই চিকেন কারির রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা খুব বড় বা খুব ছোট করে পিস করিনি, মিডিয়াম সাইজই রেখেছি। এইবার চিকেনটা ম্যারিনেট করে নেব। নিয়েছি এখানে 150 গ্রাম মতন টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে চিকেনগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে রাখবো। এবার আমি আলু কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে আলুগুলো ছেড়ে দেবো। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজার পরে কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি আলুগুলো সব নামিয়ে নিচ্ছি। আলু নামিয়ে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। গোটা মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ অবধি ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি দিয়ে দেব একটা মশলার পেস্ট, যার মধ্যে আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি মতন আদা, একটা বড় সাইজের রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি সব মশলাগুলো একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চিকেন থেকে খুব ভালোভাবে জল ছেড়ে দেবে। এবার এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। চিকেনের জলটা শুকানো পর্যন্ত যদি কষানো না হয় তাহলে কিন্তু চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ লাগে। তার জন্য চিকেনের জলটা খুব ভালো করে কষিয়ে আগে শুকিয়ে নিয়ে তারপরে জল ব্যবহার করবেন। তৈরি হয়েছে আমার আজকের চিকেন কারি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।